আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আমাদের চট্টগ্রামেও আজকে এই কর্মসূচির আওতাভুক্ত অফলাইন কর্মসূচি ছিল, কিন্তু আপনারা জানেন যে আজকে চট্টগ্রামের বৈরী আবহাওয়ার কারণে আমাদের অফলাইন কর্মসূচিটা আজকের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আপনারা বর্তমানে যে দেশের পরিস্থিতি এবং আমাদের উপর যে বর্বর হামলা, খুন, গুম, বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হয়েছে সেই সম্পর্কে অবগত আছেন। আপনারা জানেন গতকাল শিক্ষার্থীদের পর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের গায়েও হাত তুলেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বড় দুঃসাহসের কাজ। তো সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের অভিভাবকদের গায়ে হাত তোলা এটা ছেড়ে দিবে না এবং ছেড়ে দেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে এই প্রতিবাদে কর্মসূচি পালিত হচ্ছে। চট্টগ্রাম, ময়মনসিংহ ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আজকের কর্মসূচি পালন করছে। এবং আমাদের চট্টগ্রামেও আজকে রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচির আওতাভুক্ত অফলাইন কর্মসূচি ছিল, বিশেষ কারণে বৈরী আবহাওয়ার জন্য এবং আজকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের আজকের অফলাইন কর্মসূচিটা স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু এটা শুধু চট্টগ্রামের জন্য ঘোষণা, কিন্তু বাংলাদেশের অন্যান্য যে সমস্ত জায়গায় আছে আপনারা আপনাদের মতো করে আজকের অফলাইন কর্মসূচি বাস্তবায়ন করুন এবং অফলাইন কর্মসূচি চালিয়ে যান। আমাদের যে ভাইদেরকে খুন করা হয়েছে, আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। আমাদের শত শত ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের দেশে গণহত্যা চালানো হয়েছে। তারপর শিক্ষার্থীদের পরে আবার আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলার মতো যে দুঃসাহস তারা দেখিয়েছে, এটা বাংলার ছাত্র সমাজ অন্তত মেনে নিবে না। আর গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্র সমাজ সহ আইনজীবী, শিক্ষক, ডাক্তার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমাদের এই আন্দোলনে যুক্ত হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের মতো করে আজকের কর্মসূচি পালন করেন। আর চট্টগ্রামে যারা আছেন, আমাদের আজকের যে অফলাইন কর্মসূচি সেটা স্থগিত ঘোষণা করছি। আমরা স্থগিত ঘোষণা করা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এখন রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। আমাদের এই কর্মসূচিটা শুধু অফলাইনে নয়, অনলাইনেও বাস্তবায়ন করা হবে। আপনারা যারা আঁকতে পারেন আপনারা আঁকুন, যারা লিখতে পারেন আপনারা লিখেন, যারা কন্টেন্ট বানাতে পারেন আপনারা কন্টেন্ট বানান। এই রিলেটেড আপনারা যে যেভাবে পারেন আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতিটা সেটা বিশ্ব দরবারে এক্সপ্লেন করতে পারেন, বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন। আমাদের বহির্বিশ্বের গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করা আমাদের কাছে অনেক বেশি প্রয়োজন, যেটা আমাদের জন্য ইফেক্টিভ হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচির অন্তর্ভুক্ত এই অনলাইন যে কাজগুলো করতে পারেন আপনারা সেই কাজগুলো অব্যাহত রাখবেন এবং আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের ভাইদের খুনিদের বিচার না হবে, যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আর যারা যে যেখান থেকে দেখছেন, এখন আমাদের আন্দোলনটা ছড়িয়ে গেছে দেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়। আজকে দেখতে পাচ্ছেন আপনারা দেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পর্যন্ত আমাদের সেই আন্দোলনটা চলছে। তো আমি বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন দেশের যে কোনো প্রান্তে আপনারা আপনাদের মতো করে আমাদের এই যে আন্দোলনের কর্মসূচিগুলো আছে আপনারা নিজ দায়িত্বে আপনারা সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। দেখা হবে নিশ্চয়ই বিজয়। আল্লাহ হাফেজ।